নমস্কার। ২০২৬ আপনাদের জন্য খুব সুন্দর একটা বছর হতে চলেছে। কারণ আপনি যদি আমার টিপস অ্যান্ড ট্রিক্সগুলো ঠিকঠাক ফলো করেন, তাহলে আপনার জীবন অনন্তভাবে সুন্দর হয়ে উঠবে। তো ২০২৪-এ গোল রিলেটেড আপনাদের অনেক কিছু বলছিলাম। তো আরেকটা এপিসোড নিয়ে আমি আজকে চলে এসেছি। যেটা আপনাকে বলছি সেটা হচ্ছে যে আপনার ইমোশনসের উপর কন্ট্রোলটা খুব ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর। তার জন্য 3টে স্টেপ ফর্মুলা আপনাকে ইউজ করতে হবে। স্টার্টিং পয়েন্ট বা শুরু যেটা ইন্ট্রোডাক্টরি যেটা ফর্মুলা আপনাকে করতে হবে সেটা হচ্ছে আপনাকে নিজের ইমোশনসের উপর কন্ট্রোল রাখতে হবে, নিজেকে শান্ত করতে হবে, রিল্যাক্স করতে হবে এবং আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে শিথিলীকরণ। এই শিথিলীকরণ মানে আপনার বডি সর্বশক্তি দিয়ে বডি পুরোপুরি স্থির করতে হবে এবং আপনাকে যদি আপনার অনেক ভয়, রাগ, ঘৃণা, গিল্ট এগুলো আপনার মনে থেকে থাকে, তাহলে এগুলোকে সম্পূর্ণভাবে চেঞ্জ করতে হবে। তো প্রথম কথা হচ্ছে যখনই আপনার মনে ভয়, রাগ, ঘৃণা, হিংসা এসব কিছু আসবে, আপনি সঙ্গে সঙ্গে সেটাকে অন্য কোনো একটা পজিটিভ থট দিয়ে রিপ্লেস করবেন। এটাকে বলা হয় ল অফ সাবস্টিটিউশন, যেটা আপনাকে ইউজ করতে হবে। সাথে সাথে এই চেঞ্জেসটা আপনার জন্য খুবই জরুরি। আর তার সাথে যে চেঞ্জেসটা আপনার জন্য খুবই জরুরি সেটা হচ্ছে যে আপনাকে এই জিনিসটা করার জন্য এফর্ট দিতে হবে। আর এফর্ট যখন আপনি পুরোপুরি পর্যায়ে দিতে পারবেন, তখন আপনার থট প্রসেসটা নেগেটিভ থেকে পজিটিভ চেঞ্জেস হবে। প্রথমেই কিন্তু আপনি এটা পারবেন না, কিন্তু প্রত্যেক দিন যখন আপনার নেগেটিভ থটসগুলোকে আপনি পজিটিভ দিয়ে রিপ্লেস করবেন, তখন 15 দিন থেকে 1 মাসের মধ্যে আপনি রেজাল্ট দেখতে পাবেন। আর যখন যে রেজাল্টটা আপনি দেখতে পাবেন, তখন সেটা আপনার জন্য খুবই মারাত্মকভাবে সুন্দর লাগবে। তার জন্য মেডিটেশন, হিলিং আরও বেশি করে প্র্যাকটিস করুন আর আমাকে জানান আপনাদের রেজাল্ট কী হলো। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর বেল আইকনে টিপে দিন যাতে আমার ভিডিও আপনারা কোনো কিছু মিস না করেন। আগেন থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।